শনিবার রাতে রাজধানীর গুলশান বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্ব পালনকালে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মনিরুল হককে খুব কাছ থেকে গুলি করেন আরেক কনস্টেবল কাউসার আহমেদ। ঘটনাস্থলেই মারা যান মনিরুল। এ নিয়ে সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এর তদন্ত হচ্ছে। জানান, কনস্টেবল কাউসার আহমেদকে রিমান্ডে নেওয়া হয়েছে। এটার জন্য একটা কমিটি হয়েছে এবং মামলা হয়েছে, সে এখন রিমান্ডে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। আমার মনে হয় তদন্তের পরে আপনাদের সঠিক ঘটনা, এখন আমরা যেটাই বলবো অনুমান ভিত্তিক কথা বলবো কিংবা কেউর প্রতি শুনে কথা বলবো, তদন্ত শেষেই আপনাদের সম্পূর্ণ জিনিসটা আমরা বলতে পারবো। এখন পর্যন্ত যা শুনেছি, হয়তো তার পারিবারিক কোনো অসুবিধা থাকতে পারে, হয়তো অন্য কোনো কিছু থাকতে পারে। এই ঘটনায় পুলিশ বাহিনীর কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আমরা এর মূল মোটিভটা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য কি করণীয় সবগুলি নিয়ে আমরা বসে এটা দেখব যে আমাদের কোনো জায়গায় আমাদের গাফিলতি ছিল কিনা, সেটাও আমরা দেখব, সব কিছুই দেখব। এদিকে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তের পরই সবকিছু প্রকাশ করা হবে। তদন্তটা শেষ হোক, আমরা অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন, তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তি থাকায় এমপি আনার হত্যায় জড়িতদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার ব্যাপারে পদক্ষেপ নিতে পারবে ভারত। তারা নিশ্চয়ই আনবেন তাকে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।